গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। সকাল সকাল একদম তোমাদের কাছে আজকে হচ্ছে রবিবার, তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে রবিবারের সকালে একটু অন্যরকম জলখাবার করব। তো আজকে বানাবো হচ্ছে একদম সব সবজি দিয়ে, যেহেতু শীতকাল সবজির অভাব নেই, যে যেরকম পারো দিতে পারো। তো করবো চাউমিন। তো চাউমিন তো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে চাউমিন। আর এখানে দিচ্ছি হচ্ছে এটা ফুলকপি দিয়েছি, আর এখানে হচ্ছে তোমার বিনস, গাজর। আমার ঘরে চিনেবাদাম নেই বলে তাই একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর এখানে ঝাল যেরকম খাবে সেরকম দেবে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। আর এখানে হচ্ছে গোলমরিচ, আর ডিমও আছে, ডিমটাও দেব। তো যাই হোক, এগুলো দিয়ে করছি। যেহেতু ফুলকপি এগুলো দিচ্ছি আমি, জন্য ক্যাপসিকাম দিচ্ছি না আজকে। ক্যাপসিকাম দিলে আবার একটু অন্যরকম চাইনিজ টেস্টে করব। আজকে আমাদের মায়েরা যেরকমভাবে করতেন আগেকার দিনে, তখন তো এত সস বা এত কিছু ছিল না, শুধু টমেটো সসই তখন ছিল। তো তখন কিন্তু মায়েদের দেখতাম সব সবজি টবজি দিয়ে শীতকালে সুন্দর এভাবেই করতেন। তো যাই হোক, তো ইচ্ছা আছে একটু আরেকটা জিনিস দেওয়ার। দেখি করতে করতে যদি মনে হয় যে দেব, তো দেব। তো এখন সেটা বলছি না, যদি না দিতে হয় দেব না, যদি দিই তো তোমাদেরকে তো দেখাবই। তাহলে চলো, আগে চাউমিনটাকে তো সেদ্ধ করতে হবে। তাহলে আগে সেদ্ধ করে নিই চাউমিনটা। দেখো আমার জল কিন্তু প্রায় ফুটে এসছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু নুন। আর যাতে চাউমিনটা একটার গায়ে আর একটা লেগে না যায়, তার জন্য দিয়ে দেবো জলের মধ্যে একটু সাদা তেল। এটা তোমরা দিয়ে দেখবে, তাহলে দেখবে চাউমিন একটার সঙ্গে একটা লাগে না। তো জলটা আমার ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো করে, হ্যাঁ, চাউমিনগুলো। দিয়ে এটাকে আগে একটু সেদ্ধ করে নিই। দেখো আমার যখন চাউমিনটা সেদ্ধ করছিলাম সেই ফাঁকে কিন্তু আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিয়েছি। আর এদিকে আমি সেদ্ধ হয়ে গেছে আমার চাউমিনটা, আমি ঝাড়তে দিয়েছি জলটা। আর এদিকে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল আমার খুব ভালো করে কিন্তু গরমও হয়ে গেছে। এবার সবজিগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। তো আগে দিচ্ছি ফুলকপিটা, গাজর, আর দেবো বিনস, কাজু বাদামটাও দিয়ে দিলাম। আর দেবো সামান্য একটু নুন, দিয়ে এটাকে আগে ভালো করে ভেজে নিই। এরকম শীতকালে কিন্তু সবজি দিয়ে দেখবে চাউমিন খেতে খুব ভালোই লাগে মাঝে মাঝে। রোজ দিন লুচি পরোটা ভালো লাগে না। আর শরীরে তোমার সবজিগুলোও ঢোকে, যার ফলে বাচ্চাদের খাওয়ালে চাউমিনটা লোভে লোভে খেয়ে নেয়, আর সবজিগুলোও খাওয়া হয়ে যায়। আমি না চাপা দিয়ে দিয়েছিলাম যাতে নরম হয় সুন্দর করে। তো চাপা দিয়ে পুরো একদম নরম করবে না, কারণ চাউমিনটা যখন ভাজবো তখনও তো একটু গরমের মধ্যে নরম হয়ে যাবে, তাহলে কিন্তু ভেটকে যাবে একদম। তো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা। আগে পেঁয়াজটা দিইনি, কারণ হচ্ছে ওগুলো তো একটু শক্ত জাতীয়, আর পেঁয়াজটা নরম, তাই সেই জন্য পেঁয়াজটা আমি আগে দিইনি। পেঁয়াজটা দিলাম এখন, আর লঙ্কাটাও এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য চিনি। আমার কিন্তু অলমোস্ট ডান ভাজাটা। তো এবার দিয়ে দেবো যে চাউমিনটা সেদ্ধ করে ঢেলে রেখেছিলাম, সেই চাউমিনটা দিয়ে দিচ্ছি।
একটা স্পেশাল জিনিস দেব, যার জন্যে কিন্তু এটা স্বাদটা কিন্তু অন্য মাত্রা নেবে। দেব খুব অল্প পরিমাণেই, কারণ শরীরের কথা চিন্তা করে, কিন্তু টেস্ট হবে অন্যরকম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে চিনি আর নুন। এরা হচ্ছে জ্যাঠতো খুড়তো ভাই বোন, এই দুটো জিনিস না দিলে কিন্তু কোনো রান্নাতেই স্বাদ আসে না প্রপার। আর আমি একদম লো ফ্লেমে কিন্তু এটা করছি, তোমরা দেখতে থাকো। যে জিনিসটা দিলে পরে কিন্তু এই শীতকালীন সবজি দিয়ে করো, যখন মানে শীতকালীন সবজি দিয়ে যখন করবে, তখন ওই জিনিসটা দিলে পরে কিন্তু তার মাত্রা অন্যরকম নিয়ে নেয়। তো চাইনিজভাবে করলে কিন্তু দেবে না। দেখতে থাকো, আমি ঠিক সময় মতো দেব। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। গোলমরিচের ফ্লেভারটা কিন্তু আলাদা মাত্রা এনে দেয়। তো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তোমাদেরকে বলেছি যে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ করো না। যে জিনিসটা দেবো, যে জিনিসটা দিলে পরে এর টেস্ট 5 গুণ থেকে 10 গুণ হয়ে যায়, এত সুন্দর অপূর্ব খেতে লাগে। তো আমি দিয়ে দিচ্ছি একটু ঘি দেবে, জাস্ট অল্প। দেখো, বেশি একটু দিলে খারাপ নেই, কিন্তু শরীর তো সবার সমান না, তাই আমি একটু অল্প করেই দেব। এই গোকুল ঘি, ওই নন্দ গোকুল ঘিটা না এখানে পাওয়া যায় না, এটা হচ্ছে উড়িষ্যার দিকে পাওয়া যায়। তো ওই আমার হাজব্যান্ড যখন কাজে যায় তখন নিয়ে আসে, এটা খুব ভালো খেতে। তো দিয়ে দিলাম একটু এই জিনিসটা, এই নন্দ গোকুল ঘিটা। জাস্ট একটু দেখো, আমি খুন্তির উপর রেখেছি, গলে যাবে, আস্তে আস্তে করে মেল্ট হয়ে যাবে। দিয়ে এটাকে দিয়ে নাড়িয়ে দাও, অপূর্ব স্বাদ হয়। বেশিক্ষণ কিন্তু এটা দেওয়ার পর নাড়াতে লাগে না। সর্বশেষ যে জিনিসটা তোমাদেরকে বলেছি দেবো কি দেবো না, সেটা তোমাদের পরে জানাচ্ছি, ঠিক ডিসাইড করতে পারছি না। তো ভাবলাম দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবে, ওটা দিয়ে কিন্তু আর নাড়ানাড়ি করবে না, কারণ এর ফুল ফ্লেভারটা কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। জাস্ট 5 মিনিটস পরে ঢাকনাটা খুলে পরিবেশন করা হবে। তাহলে আমার কিন্তু এগ ভেজ চাউমিন একদম কমপ্লিট। এইবার ধনে পাতাটাকে উলট পালট করে দাও, তাহলে কি হবে, গন্ধটা ফ্লেভারটার মধ্যে ঢুকে যাবে পুরো। শীতকালে এরকম করে চাউমিন করবে, দেখবে খেতে ভালো লাগে। বলবে কতটা দেব। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, যদি খারাপ লাগে তখন কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলেও কিন্তু কমেন্টে জানিও। আর কী করবে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তো আমার প্রাপ্য। আর প্রাপ্যর পরে কি করতে হয়, পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে মেইনলি বলা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মানে প্রেস করে দিলে কী হবে, আমি যে রান্নাই করি না কেন সে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু চলে গেলে আমি যাই করি না কেন তোমরা সেটা দেখতে পাবে রান্না। আর দেখলে তো ওপরে ডিম দিয়ে দিলাম, একটু কাঁচা পেঁয়াজ, আর উপরে একটু সস দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। একদম সানডে স্পেশাল চাউমিন। কর্তাবাবুকে দিই নি এটা,
ব্যাস।